বন্ধুরা, জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? আমরা সবাই সুখের পেছনে দৌড়াই, সম্পর্কের পেছনে দৌড়াই, কিন্তু দিন শেষে আমাদের হাতে কী থাকে? কখনো এক বুক দীর্ঘশ্বাস, আর কখনো বা কিছু নির্মম শিক্ষা। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর জিনিসটা কি? সেটা হলো মানুষের প্রয়োজন বা স্বার্থ। যতক্ষণ আপনার কাছে দেওয়ার মতো কিছু আছে, ততক্ষণ সবাই আপনার আপন। কিন্তু যখনই আপনার পকেট খালি, তখন দেখবেন চেনা মানুষগুলোও কেমন অচেনা হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জীবনের এমন কিছু করু সত্য এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, যা শোনার পর হয়তো আপনার নিজের জীবনের অনেক মিল খুঁজে পাবেন। আজ আমরা কথা বলবো মানুষের চরিত্র, সম্পর্কের জটিলতা এবং নারীদের কিছু বিশেষ স্বভাব নিয়ে, যা সচরাচর কেউ মুখে বলে না। বিশেষ করে আমাদের সমাজে এমন কিছু নারীর স্বভাব আছে, যা বিয়ের আগে ও পরে সম্পর্কের পবিত্রতা নষ্ট করে দেয়। এই বিষয়গুলো জানা আপনার জন্য খুব জরুরি। তাই মূল আলোচনায় যাওয়ার আগে আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আপনারা জীবন, সম্পর্ক এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে এমন খোলামেলা আলোচনা শুনতে পছন্দ করেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে বুঝিয়ে দেয় যে আপনারা এই সত্য কথাগুলো শুনতে চান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন জীবনের গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই একটা কথা বলি, পৃথিবীর সবচেয়ে বড় তৃষ্ণা কিন্তু জলের তৃষ্ণা নয়। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো টাকা। আপনি হয়তো ভাবছেন টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু বাস্তবতা হলো এই টাকাই হাজারো সম্পর্ক নিমিষেই গড়ে তোলে। আবার এই টাকার অভাবে বা টাকার অহংকারে বছরের পর বছর ধরে গড়ে ওঠা রক্তমাংসের সম্পর্কগুলোও কাঁচের টুকরোর মতো ভেঙে চুরমার হয়ে যায়। টাকা মানুষকে কাছে টানে ঠিকই, কিন্তু আবার এই টাকাই মানুষকে মানুষ থেকে আলাদা করে দেয়। এটা একটা অদ্ভুত খেলা। এখন আসি সংসারের কথায়। স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটা হওয়া উচিত ছিল সবচেয়ে মজবুত। কিন্তু আজকাল কি হচ্ছে? স্বামী স্ত্রীর কলহ বা মান অভিমান এখন আর চার দেয়ালের মাঝে থাকছে না। ছোটোখাটো ঝগড়া হলেই সেখানে তৃতীয় পক্ষের আগমন ঘটছে। হতে পারে সেটা কোনো বন্ধু, আত্মীয় কিংবা প্রতিবেশী। কিন্তু জানেন তো, যখনই স্বামী স্ত্রীর ব্যক্তিগত কলহে বাইরের মানুষ নাক গলায়, তখন সেই সমস্যাটা আর সমাধান হয় না। বাইরের মানুষের এই অযাচিত হস্তক্ষেপ বা ইন্টারফিয়ারের কারণে অধিকাংশ সাজানো সংসার ভেঙে যায়, এমনকি ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদও পর্যন্ত গড়ায়। অথচ দেখুন, সমাধানটা কত সহজ ছিল। যদি স্বামী আর স্ত্রী নিজেদের ইগো বা জেদ পাশে রেখে বাইরের মানুষকে না ডেকে নিজেরা একটু ঠান্ডা মাথায় বসতো, তাহলে অধিকাংশ পারিবারিক সমস্যা আপনা আপনি মিটে যেত। মনে রাখবেন, আপনার ঘরের আগুনের তাপ বাইরের মানুষ পোহাতে আসবে, কিন্তু নেভাতে কেউ আসবে না। তাই নিজের ঘরের মর্যাদা নিজেকেই রক্ষা করতে হয়। মানুষের ধৈর্য নিয়ে একটা কথা বলি। অনেকেই ভাবে শান্ত মানুষেরা দুর্বল, কিন্তু মনে রাখবেন, সীমা অতিক্রম করলে একসময় শান্ত প্রাণীটিও ধৈর্য হারিয়ে ফেলে। একটা কুকুরকে যদি আপনি ক্রমাগত খোঁচাতে থাকেন, সেও একসময় কামড় দিতে আসে। ঠিক তেমনি মানুষের সহ্যের একটা সীমা আছে। তাই কারো ভদ্রতাকে বা চুপ থাকাকে তার দুর্বলতা ভাববেন না, কারণ ধৈর্যের বাঁধ ভাঙলে শান্ত মানুষই সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ দেখবেন। একদল খুব বেশি কথা বলে, আর একদল খুব চুপচাপ থাকে। জানেন এদের আসল পরিচয় কি? জ্ঞানী মানুষকে চেনা যায় তার নীরবতা দেখে। তারা জানে কখন চুপ থাকতে হয়, কোথায় কথা বলতে হয়। তাদের নীরবতাই তাদের শক্তির প্রমাণ। আর মূর্খকে চেনা যায় তার অতিরিক্ত বকবকানি বা বক্তব্য দেখে। তারা না বুঝেই তর্কে জড়িয়ে পড়ে, সব জায়গায় নিজে পাণ্ডিত্য ফলাতে যায়। তাই কথায় নয়, কাজে এবং নীরবতায় নিজের ব্যক্তিত্ব প্রকাশ করুন। আর একটা ভুল আমরা খুব বেশি করি। আমরা ধনীর দুয়ারে গিয়ে অবহেলিত হতে পছন্দ করি, তবু গরিবের সম্মানের কদর করি না। অথচ ভেবে দেখুন, ধনীর বাড়িতে গুরুত্বহীন অতিথি হয়ে এক কোণায় পড়ে থাকার চেয়ে গরিবের বাড়িতে প্রধান অতিথি হওয়া অনেক বেশি সম্মানের। সেখানে হয়তো আপনি রাজকীয় খাবার পাবেন না, এসি রুম পাবেন না, কিন্তু তাদের চোখে যে সম্মান আর ভালোবাসাটা দেখবেন, সেটা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। মানুষের মন বড় হওয়া চাই, পকেট নয়। মানুষের ঈর্ষা বা জেলাসি একটা মারাত্মক রোগ। ধরুন আপনি জীবনে অনেক সফল হয়েছেন, আপনি বর্তমান সময় খুব ভালো অবস্থানে আছেন। তখন দেখবেন কিছু মানুষ আপনার অতীত টেনে আনছে। তারা আপনাকে নিয়ে কটু কথা বলছে, আপনার পুরনো ভুলগুলো নিয়ে নাড়াচাড়া করছে। কেন জানেন? কারণ মানুষ তখনই আপনার অতীত টেনে নিয়ে আসবে, যখন তারা আপনার বর্তমান সফলতাকে সহ্য করতে পারবে না। আপনার বর্তমান অবস্থান তাদের চোখে সর্ষে ফুল দেখায়, তাই তারা হিংসায় জ্বলে আপনার পুরনো কাসুন্দি ঘাটতে থাকে। এদের কথাই কান দেবেন না, শুধু এগিয়ে যান। সত্য আর মিথ্যা, এই দুটোর লড়াই চিরকালের। মিথ্যাকে হয়তো খুব দ্রুত ছড়িয়ে দেওয়া যায়, আগুনের মতো,
কিন্তু সেটাকে বেশিক্ষণ টিকিয়ে রাখা বা প্রতিষ্ঠিত করা যায় না। মিথ্যার পা নেই, সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। অন্যদিকে সত্যকে আপনি মাটির নিচে পুঁতে রাখলেও সেটা একদিন না একদিন অঙ্কুরিত হয়ে সূর্যের আলো দেখবেই। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত করা যায় না। তাই সাময়িক লাভের জন্য মিথ্যার আশ্রয় নেবেন না। ভালোবাসার ক্ষেত্রে আমরা বড় ভুল করি। আমরা সৌন্দর্যের পূজারী। সুন্দর চেহারা দেখলেই আমরা গলে যাই। ঠিক যেমন মানুষ চাঁদকে ভালোবাসে তার সৌন্দর্যের জন্য, কিন্তু সূর্যকে কেউ অতটা ভালোবাসে না। অথচ সূর্যই আমাদের আলো দেয়, প্রাণ দেয়, পৃথিবীকে বাঁচিয়ে রাখে। ঠিক তেমনি যার গুণ আছে তাকে হয়তো দেখতে অত সুন্দর না হলেও সেই মানুষটাই আপনার জীবনকে আলোকিত করতে পারে। সৌন্দর্যের প্রেমে মানুষ মুগ্ধ হয় ঠিকই, কিন্তু গুণের প্রেমে মানুষ আটকা পড়ে। তাই জীবনসঙ্গী বাছার সময় চেহারা নয়, তার গুণ আর মনটা দেখুন। জীবনটা আসলে একটা পরীক্ষার হল। এখানে সুখ আসে আমাদের অহংকারের পরীক্ষা নিতে, যে আমরা সুখ পেয়ে কতটা মাটিতে পা রেখে চলতে পারি। আর দুঃখ আসে আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে, যে আমরা কতটা সহ্য করতে পারি। দেখবেন গরিবের কষ্ট কিন্তু কখনো কমে না, তাদের অভাব লেগেই থাকে। কিন্তু জানেন কি হয়? প্রতিদিন কষ্ট পেতে পেতে তাদের কষ্ট সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়। তারা ইস্পাতের মতো কঠিন হয়ে ওঠে। এটাই জীবনের লড়াই। প্রতিশোধ বা রিভেঞ্জ শব্দটা শুনতে খুব পাওয়ারফুল মনে হয়, তাই না? কারোর ওপর প্রতিশোধ নিলে হয়তো কয়েকদিনের জন্য একটা পৈশাচিক আনন্দ পাওয়া যায়, মনে হয় বেশ করেছি। কিন্তু বিশ্বাস করুন, কাউকে ক্ষমা করার আনন্দ থেকে যায় চিরদিন। কাউকে মন থেকে ক্ষমা করে দেওয়ার মধ্যে যে প্রশান্তি আছে, সেটা আপনি প্রতিশোধ নিয়ে 1000 বছরেও পাবেন না। ক্ষমার আনন্দটা চিরস্থায়ী। এটা আপনার মনকে হালকা করে দেয়। প্রতিশোধ আগুনের মতো, সে অপরকে পোড়ানোর আগে নিজেকে পোড়ায়। সময় যখন খারাপ যায় তখন শুধু পরিস্থিতি খারাপ হয় না, আশেপাশের চেনা মানুষগুলোও অচেনা হতে শুরু করে। আপনি অবাক হয়ে দেখবেন, যে মানুষটা আপনাকে সবচেয়ে ভালো বুঝতো, যে আপনার চোখের ইশারা বুঝতে পারত, খারাপ সময়ে সেই মানুষটাই হয়তো সবার আগে দূরে সরে যাবে। সময় খারাপ হলে অনেক কিছু খারাপ ঘটে, যা আমরা কল্পনাও করি না। বিপদের সময় ছায়া যেমন সরে যায়, তেমনি মেকি বন্ধুরাও সরে যায়। আর একটা জিনিস খেয়াল করবেন, অহংকার। যাহার যোগ্যতা যত অল্প, তাহার অহংকার তত বেশি। কলসি যেমন খালি থাকলে বাজে বেশি, তেমনি গুণহীন মানুষের আওয়াজ আর দম্ভই বেশি। যারা প্রকৃত জ্ঞানী, তারা ফলের গাছের মতো নিচু হয়ে থাকে। এখন আমি আপনাদের একটা খুব ইন্টারেস্টিং বিষয়ের অবতারণা করব। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, যেগুলোর টাইটেল অনেকটা এরকম হয়, নারীর এই 3টি লক্ষণ দেখলে সাবধান, বা নারীর গোপন রহস্য। আজ আমি আপনাদের সেই বিষয়টি একটু ভেঙে বলবো। অভিজ্ঞতারা এবং সমাজবিজ্ঞানীরা বলেন, 3 ধরনের নারী বিয়ের আগে ও পরে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখার প্রবণতা দেখায়, বা তাদের মন চঞ্চল হয়। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু সচেতন থাকতে দোষ কি? প্রথমত, যে নারীর ছেলে বন্ধুর সংখ্যা মেয়ে বন্ধুর চেয়ে অনেক বেশি থাকে। খেয়াল করবেন, যার সার্কেলে শুধু পুরুষ বন্ধু এবং সে তাদের সাথেই বেশি সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বিয়ের পরেও তার এই অভ্যেস বদলানো কঠিন হয়ে পড়ে। বন্ধু থাকা ভালো, কিন্তু একটা সীমারেখা থাকা জরুরি। যখন সেই সীমারেখা অস্পষ্ট হয়ে যায়, তখনই সংসারে অশান্তি আসে। দ্বিতীয়ত, যে নারী ঘরের চেয়ে বাইরে বেশিক্ষণ সময় কাটাতে পছন্দ করে। সংসার বা পারিবারিক জীবনের চেয়ে বাইরের জগৎ, আড্ডা বা ঘোরাঘুরি যাদের বেশি টানে, তাদের ক্ষেত্রে অনেক সময় ফোকাস নড়ে যায়। তারা একঘেয়েমি কাটাতে নতুনের খোঁজ করতে গিয়ে ভুল পথে পা ভাড়াতে পারে। তৃতীয়ত, এবং এটা একটু স্পর্শকাতর, যে নারী অতিরিক্ত খোলামেলা পোশাক পরতে ভালোবাসে এবং নিজেকে অন্যের সামনে প্রদর্শন করতে পছন্দ করে। এদের মধ্যে অনেকেই আছে যারা অন্যের মনোযোগ বা অ্যাটেনশন পাওয়ার জন্য ব্যাকুল থাকে। যখন তারা ঘরে পর্যাপ্ত মনোযোগ পায় না, তখন তারা বাইরের জগৎ থেকে সেই অ্যাটেনশন খোঁজে। আর এই অ্যাটেনশন পাওয়ার নিশাই অনেক সময় তাদের ভুল সম্পর্কের দিকে ঠেলে দেয়। মনে রাখবেন, এগুলো সবই পর্যবেক্ষণ। বিশ্বাস বা অবিশ্বাস করার আগে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করবেন। তবে চোখ কান খোলা রাখা সব পুরুষের জন্যই জরুরি, কারণ বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। এখন আপনাদের একটা খুব মজার কিন্তু গভীর অর্থপূর্ণ গল্প শোনাবো। এটা একটা ইঁদুর আর একটা হীরের গল্প। এই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলোর মানসিকতা আসলে কেমন হয় এবং কেন তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একবার এক ইঁদুর ভুল করে একটা হীরের টুকরো গিলে ফেলল। দামি হীরে,
হীরের মালিক তো দিশেহারা। তার কোটি টাকার সম্পদ একটা সামান্য ইঁদুরের পেটে। তার রাতের ঘুম হারাম হয়ে গেল। সে হীরে উদ্ধারের জন্য এক পেশাদার ইঁদুর শিকারীকে ভাড়া করল। শিকারীকে বলল, যেভাবেই হোক আমার হীরেটা উদ্ধার করে দাও। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের গর্তের কাছে পৌঁছল, সে দেখল এক অদ্ভুত দৃশ্য। সে দেখল হাজার হাজার ইঁদুর একে অপরের সাথে জটলা পাকিয়ে আছে, একে অপরের গায়ের উপর শুয়ে আছে, খুনছুটি করছে, যেন কত ভাব। কিন্তু একটা ইঁদুর সবার থেকে আলাদা। সে একটু দূরে একা একটা জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে। সে কারো সাথে মিশছে না, কারো সাথে কথাও বলছে না, একদম ভাব নিয়ে একা পড়ে আছে। শিকারী 1 সেকেন্ডও দেরি করল না। সে সোজা গিয়ে ওই একা শুয়ে থাকা ইঁদুরটাকেই ধরল এবং মেরে ফেলল। তারপর তার পেট চিরে দেখল, হ্যাঁ, ওটাই সেই হিরে গিলে খাওয়া ইঁদুর। সে হিরেটা বের করে মালিকের হাতে দিল। মালিক তো অবাক। সে শিকারীর কাণ্ড দেখে থ হয়ে গেল। সে শিকারীকে জিজ্ঞেস করল, ভাই, ওখানে তো হাজার হাজার ইঁদুর ছিল, তুমি কোনো মন্ত্র জানো নাকি? তুমি কি করে বুঝলে যে এই ইঁদুরটাই হিরে গিলেছে? ও তো দেখতে বাকিদের মতোই ছিল। তখন শিকারী যে উত্তরটা দিল, সেটা আমাদের সমাজের জন্য এক বিশাল শিক্ষা। শিকারী বলল, স্যার, এটা বোঝা খুব সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় বা হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে যায়, তখন সে আর নিজের পুরনো লোকেদের সাথে মেলামেশা করে না। সে নিজেকে সবার থেকে আলাদা মনে করতে শুরু করে এবং একা হয়ে যায়। শিকারীর কথা শুনে মালিক স্তব্ধ হয়ে গেল। আসলেই তো, আমাদের সমাজেও তো ঠিক এমনটাই দেখা যায়। হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলো তাদের শেকড় ভুলে যায়। আত্মীয় স্বজন, ছোটবেলার বন্ধুদের এড়িয়ে চলে। তারা মনে করে, আমি এখন অনেক বড় হয়ে গেছি, এদের সাথে মিশলে আমার স্ট্যাটাস থাকবে না। আর এই বিচ্ছিন্নতাই তাদের পতনের কারণ হয়। টাকা থাকলে মানুষ চেনা যায়, আর টাকা না থাকলে বন্ধু চেনা যায়। মন বা হার্ট জিনিসটা কেমন হওয়া উচিত জানেন? ঝিনুকের মতো। ঝিনুককে আঘাত করলে বা ভাঙলে যেমন ভেতর থেকে সুন্দর মুক্ত পাওয়া যায়, তেমনি আমাদের মনটাও এমন হওয়া উচিত যেন কেউ আমাদের মন ভাঙলেও সেখান থেকে কেবল সুন্দর ব্যবহার আর ভালোবাসাই বেরিয়ে আসে, কোনো ঘৃণা বা বিদ্বেষ নয়। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রতিও যদি আপনি সদয় থাকতে পারেন, সেটাই আপনার আসল বিজয়। আমরা অনেকেই আছি যারা খুব সহজলভ্য বা অ্যাভেলেবল। কেউ ডাকলেই আমরা সব কাজ ফেলে ছুটে যাই, কারো প্রয়োজনে জান প্রাণ দিয়ে সাহায্য করি। আমরা ভাবি এটা আমাদের ভালো গুণ, আমরা মানুষের উপকার করছি। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। কেউ ডাকলেই ইনস্ট্যান্ট সাড়া দেওয়া, যে কারোর প্রয়োজনে নিজের সবটুকু দিয়ে সাহায্য করা, এই অভ্যাসগুলো দিন শেষে আপনাকে মানুষের কাছে সস্তা বানিয়ে দেয়। আপনি যখন সবসময় অ্যাভেলেবল থাকবেন, তখন মানুষ আপনার সময়ের মূল্য দেবে না। তারা ভাববে, ও তো আসবেই, ওর তো কোনো কাজ নেই। তাই নিজের আত্মসম্মান বজায় রাখতে মাঝে মাঝে না বলতে শিখুন। নিজের গুরুত্ব নিজেকেই তৈরি করতে হয়। দেখুন, পৃথিবীতে অনেক কিছু জোর করে পাওয়া যায়। টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, বাড়ি, গাড়ি, এমনকি মানুষও। কিন্তু এমন কিছু জিনিস আছে যা আপনি ভিখারির মতো হাত পেতে চাইলেও পাবেন না। তা হলো ভালোবাসা, যত্ন, সম্মান আর গুরুত্ব। আপনি কারো কাছে গিয়ে বলতে পারেন না, প্লিজ আমাকে একটু ভালোবাসুন, আমাকে একটু সম্মান করুন। এগুলো চেয়ে নেওয়ার জিনিস নয়, এগুলো স্বাভাবিকভাবে, স্বতঃস্ফূর্তভাবে কারোর মন থেকে আসতে হয়। জোর করে পাওয়া ভালোবাসা আর প্লাস্টিকের ফুলের মধ্যে কোনো তফাৎ নেই, দুটোতেই প্রাণ নেই। ভালোবাসা চেয়ে নেওয়া যে কি ভীষণ যন্ত্রণার, কি যে অপমানের, সেটা যার সাথে ঘটে একমাত্র সেই জানে। কারো অবহেলা সহ্য করে তার পায়ের কাছে পড়ে থেকে গুরুত্ব ভিক্ষা করার চেয়ে মাথা উঁচু করে একা থাকা অনেক বেশি সম্মানের। মনে রাখবেন, যেখানে আপনার কদর নেই সেখানে আপনার উপস্থিতি মানেই নিজের অপমান। ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের সবচেয়ে ধনী এবং সফল 3 জন ব্যক্তি, বিল গেটস, ইলন মাস্ক এবং জেফ বেজস, আমাদের তরুণ প্রজন্মের জন্য এবং যারা জীবনে সফল হতে চায় তাদের জন্য কি পরামর্শ দিয়েছেন জানেন? বিল গেটস বলেছেন, নিজের পথ নিজেই তৈরি করুন। অর্থাৎ অন্যের দেখানো পথে হেঁটে আপনি হয়তো গন্তব্যে পৌঁছাবেন,
কিন্তু ইতিহাস গড়তে পারবেন না। ভিড়ের মধ্যে হারিয়ে না গিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করুন। ইলন মাস্ক বলেছেন, জীবনের রিস্ক নিতে শিখুন, কারণ জিততে না পারলেও আপনি শিখতে পারবেন। হেরে যাওয়া মানেই শেষ নয়, ওটা একটা শিক্ষা। যারা রিস্ক নিতে ভয় পায় তারা কখনো বড় কিছু করতে পারে না। আর জেফ বেজস বলেছেন, নিজের আইডিয়ার উপর কাজ করুন। লোকে কি বলল, সমাজ কি বলল সেটা না ভেবে আপনার মাথায় যে বুদ্ধিটা আছে সেটাকে কাজে লাগান। কারণ আপনার স্বপ্নটা আপনার, ওটা অন্য কেউ বুঝবে না। জীবনটা আপনার, তাই সিদ্ধান্তও আপনার হওয়া উচিত। অন্যের কথায় নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা তুলে দেবেন না। জীবন একটাই, এটাকে এমনভাবে সাজান যেন শেষ বয়সে এসে কোনো আফসোস না থাকে। বন্ধুরা, অনেক কথা বললাম। আশা করি আজকের এই কথাগুলো, ইঁদুরের সেই গল্পটা আর জীবনের এই বাস্তব সত্যগুলো আপনাদের হৃদয়ে একটু হলেও নাড়া দিয়েছে। আপনারা হয়তো ইউটিউবে অনেক মোটিভেশনাল ভিডিও দেখেন, যেগুলো টাইটেল হয় কিছু কথা যা জীবন বদলে দেবে। আজকের আলোচনাটিও ঠিক তেমনই, আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায়, যদি মনে হয় যে হ্যাঁ কথাগুলো সত্যি, তাহলে আর দেরি করবেন না। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর কমেন্ট করে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার শক্তি। চ্যানেলে আমি এই রকমই জীবনমুখী এবং বাস্তবধর্মী ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকব সবসময়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। নিজের ও নিজের পরিবারের যত্ন নেবেন। ধন্যবাদ।